আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল 4 রাতের সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক। শুরুতেই জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। কালো টাকা সাদা করার সুবিধা বাতিল। ঈশ্বরগঞ্জে অধ্যক্ষের অপসারণের দাবিতে মানববন্ধন। কুলিয়ারচরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিসানকে প্রধান আসামি করে 284 জনের নামে মামলা। অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। আইন লঙ্ঘনের অভিযোগ সাকিব সিয়ামের বিরুদ্ধে। বাংলাদেশ 185 রান করলেই পাকিস্তান হোয়াইট ওয়াশ। শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কালো টাকা সাদা করার জন্য 15% কর দিয়ে চলতি 2024-25 অর্থ বছরে যে বিশেষ সুযোগ দেওয়া হয়েছিল সেটি বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। আজ জাতীয় রাজস্ব বোর্ড থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে উচাখিলা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল হালিমের অপসারণ চেয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী। আজ দুপুরে স্কুল মার্কেটের সামনে ঘুষ, দুর্নীতি, নিয়োগ বাণিজ্য ও আওয়ামী শাসন আমলে বিভিন্ন শিক্ষক ও শিক্ষার্থীদের নিপীড়ন নির্যাতনের অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়। কিশোরগঞ্জের কুলিয়ারচরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমতিয়াজ বিন মুসা জিসানকে প্রধান আসামি করে 284 জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও 200 জনের নামে কুলিয়ারচর থানায় মামলা করেছেন এক কলেজ শিক্ষার্থী। গত শুক্রবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিজয়ের 26 দিন পর উপজেলার রামদি ইউনিয়নের আগরপুর পশ্চিমপাড়া গ্রামের মোহাম্মদ বজলু মিয়ার ছেলে অনার্স 3য় বর্ষের ছাত্র মোহাম্মদ নয়ন মিয়া বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। বাংলাদেশের দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহায়তা দেবে বলে আশ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র। আজ সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এই প্রতিশ্রুতি দেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফাব। এবার কনস্ট্রাকশন জোন বিনোদন পাড়ার খবর। ঢাকায় সিনেমার সুপারস্টার শাকিব খানের বহুল আলোচিত সিনেমা তুফান এখনও দর্শকপ্রিয়তার তুঙ্গে। গত ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। মুক্তির আগেই আলোচিত হয় তুফানের পোস্টারে বিধ্বংসী লুক অনেকের নজর কাড়ে। তেমনি মুক্তির অপেক্ষায় থাকা সিয়াম আহমেদের জঙ্গলির পোস্টারও বেশ আলোড়ন তোলে। এই দুই পোস্টার নিয়ে অভিযোগ এসেছে একটি সংস্থা থেকে। পোস্টার দুটিতে দুই নায়ককেই সিগারেট হাতে দেখা যায়। সাকিব ও সিয়ামের এমন ধূমপান উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করছে ধূমপান বিরোধী একটি সংস্থা। তারা মনে করছে এসব তামাক কোম্পানির পৃষ্ঠপোষকতায় করা হচ্ছে। এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর। টেস্টের কোনো ইনিংসে বাংলাদেশি পেসারদের 10টি উইকেট নিতে দেখেছেন কখনো? আজকের আগে নিশ্চিত দেখেননি, কারণ আজকের আগে এমন নজির হয়নি। রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে সবকটি উইকেট ভাগাভাগি করেছেন হাসান মাহমুদ, নাহিদ রানা ও তাসকিন আহমেদ। তাতে পাকিস্তানকে হোয়াইট ওয়াশের জন্য নাগালের মধ্যেই লক্ষ্য রাখল বাংলাদেশ। দর্শক, এ ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নিত্য নতুন খবর পেতে বিডি চ্যানেল 4 এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। শুভরাত্রি, আল্লাহ হাফিজ।